আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে সায়াটিকা। এটা আমাদের অনেকের কাছে ক্লিয়ার না, আমরা অনেকে আবার এটাকে ভুলভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি। আমরা এই বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব। আসলে সায়াটিকা যদি ছোট্ট করে বলি, সায়াটিক নার্ভ ইরিটেশন। সায়াটিক নার্ভটা কি? সায়াটিক নার্ভ হচ্ছে আমাদের বডির এখান থেকে শুরু হয়ে একটা বড় নার্ভ, যেটা এখানে এরকম বড় একটা এইখান থেকে পাস হয়ে একটা পায়ের গোড়ালি, হ্যাঁ, অর্থাৎ কোমর থেকে শুরু হয়েছে, সে শুরু হয়ে আমাদের ধরেন এখান থেকে শুরু হয়ে পা পর্যন্ত গেছে নার্ভটা, এত বড় একটা নার্ভ। এখন এই নার্ভটা যদি কোনো কারণে ইরিটেশন হয়, ইনজিউর হয়, বা নার্ভটার মধ্যে কোনো রকম প্রবলেম হয়, তাহলে তাকে আমরা সায়াটিকা বলতেছি। আচ্ছা, সাধারণত সায়াটিকাটা আমাদের অনেক দিন যাবৎ কেউ যদি এই কোমর ব্যথা সায়াটিক নার্ভের উপরে প্রবলেম বোধ করে, ইনজুর হয়, ইরিটেশন হয়, তখন এই দীর্ঘদিনের প্রবলেমটাকে আমরা সায়াটিকা বা সায়াটিকা বাত হিসাবে আমরা সাধারণ ভাষায় আমরা বলে থাকি। এখন আমরা দেখি যে কেন এই সায়াটিক নার্ভটা ইনজুর হতে পারে বা কি কারণে আমাদের সায়াটিকা তৈরি হতে পারে। আসলে যেটা আমরা বলবো যে এই যে আমাদের ডিস্ক, এই ডিস্কটা যদি বড় করে আমরা দেখাই, তাহলে সেটা হচ্ছে এটাকে আমরা একটু বড় করে দেখালাম। এখন এই ডিস্কটা যদি এরকমভাবে পুশ হয়, পুশ হয়ে যদি এই নার্ভটাই হচ্ছে সায়াটিক নার্ভ। এই নার্ভগুলোই অ্যাকচুয়ালি পরবর্তী সায়াটিক হিসাবে গুরু রূপ থেকেই সায়াটিক তৈরি হয়। তো এখন যে কথা বলছিলাম, যদি এইটা যদি আমরা এইভাবে পুশ হয়ে যদি এটা চাপ দিই, তাহলে এটা কিন্তু আমরা বলি ডিস্ক প্রোল্যাপস বা পিএলআইডি। এখন পিএলআইডি একটা কন্ডিশন যেটার কারণে সায়াটিক নার্ভটা ইরিটেশন করতে পারে। তাহলে সায়াটিকাটা হচ্ছে একটা কন্ডিশন, আর পিএলআইডি হচ্ছে কারণ। পিএলআইডির কারণে সায়াটিক নার্ভ ইরিটেশন হলো, এই জন্য যে প্রবলেমটা হলো সেটাকে আমরা বলছি সায়াটিকা। আসলে এখন যে কথা বলতে যাচ্ছিলাম যে সায়াটিকা অনেক কারণে নার্ভটা ইরিটেশন হতে পারে, তার একটা কারণ বললাম এটা। এছাড়া আরও কি হইতে পারে? আরও হইতে পারে, ধরেন এই নার্ভগুলো কোনো কারণে, এই যে ডিস্কটা বয়সের কারণে ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ হয়েছে, যেটা বয়সের জন্য হয়, এটা ক্ষয় হয়ে যায়, ক্ষয় হয়ে গেলে এটা কাছে চলে আসে, অর্থাৎ এটা নাই, তাহলে এটা এখানে, এটা এই একদম স্পেস একদম কম, এটাকে আমরা বলতেছি ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ। এটা যদি হয়ে থাকে তাহলে কি হবে? এই যে নার্ভটা, ধরেন এই নার্ভটা সায়াটিক নার্ভটার একটা অংশ, তাহলে এই নার্ভটার উপর যখন এটা চাপ পড়বে, যখন কাছে চলে আসবে, তখন এটার উপরে কি করে চাপ পড়বে? কেন? কারণ এখানে যে ছিদ্রটা আছে, সেই ছিদ্রটা যথার্থভাবে জায়গা পাচ্ছে না, চেপে আসছে। কেন চেপে আসছে? কারণ এই ডিস্কটা শুকিয়ে গিয়ে এই ধারগুলো দুটো কাছে চলে আসছে, তখন তাকে আমরা বলতেছি ডিজেনারেটিভ ডিজিজ, যার কারণে এই নার্ভের চাপ পড়তেছে। এইটার কারণেও আমাদের সায়াটিক নার্ভের চাপ পড়তে পারে, তখন তাকে আমরা বলতেছি সায়াটিকা। এছাড়া আরেক কি কারণ হতে পারে? আরেকটা কারণ হতে পারে যে কোনো কারণে যদি এই অংশে একটা অস্টিওফাইট তৈরি হয়। অস্টিওফাইট হচ্ছে আমাদের বডির একটি ওয়ার অ্যান্ড টেয়ার, মানে ক্ষয় হয়ে একটা অস্টিওফাইট, একটা হাড়ের মতো, একটা আর্টিফিশিয়াল হাড়ের মতো তৈরি হচ্ছে, যে ক্ষয় হয়ে যে হাড়টা আমাদের এই নার্ভের উপর পিক করতেছে, তখন তাকে বলতেছে আমাদের সায়াটিকা। তাহলে পিএলআইডি এটা কারণ হতে পারে। তো সাধারণত সায়াটিকা বলতে যা সাধারণ মানুষ বুঝতেছে এই কন্ডিশনটাকে, যেটা এই অস্টিওফাইট প্লাস ডিজেনারেটিভ ডিজিজ, এটা সাধারণ অর্থে অর্থাৎ বোঝানো হয় যে সায়াটিকা দুইটা মেইন কারণ হচ্ছে ডিজেনারেটিভ ডিজিজ আর একটা হচ্ছে অস্টিওফাইট। আমি সংক্ষিপ্ত ভিডিওতে এই দুইটা কারণে হই, যদি যে কারণে হোক না কেন, সায়াটিকা একটা চমৎকার একটা নিউরোডাইনামিক্স আছে, যে নার্ভটাকে যদি আমরা ফ্লসিং করি, তাহলে পেন কিন্তু অনেক কমে যাবে, রোগী অনেক ভালো থাকবে, যেটা আমরা এপিসিতে অ্যাপ্লাই করি। সেটা আপনাদের সাথে শেয়ার করে আপনারা একটু দেখে নেন, যদি পারেন এটা অ্যাপ্লাই করবেন, অনেক ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। আর ঝিনঝিন অবশ্য অর্থাৎ সায়াটিকা বুঝবেন কীভাবে? পরিষ্কার কথাবার্তা। আপনি হাঁটতেছেন, ঝিঝি করতেছে, বসছেন, ঝিঝি নাই, আবার হাঁটতেছেন, আবার ঝিঝি করতেছে, অবশ্যই যাচ্ছে, বসতেছেন, নাই, এটাকে সায়াটিকা বলে। সায়াটিকা আমি বুঝাইতে চাচ্ছি আমাদের মেডিকেল ভাষা না, আমরা সাধারণ মানুষ এটাকে আমরা সায়াটিকা এইভাবে আমরা চিহ্নিত করে থাকি। তাহলে কি করলে পেন কমবে? নিউরোডাইনামিক্স করলে। এই সায়াটিক নার্ভের উপর যদি আমি নিউরোডাইনামিক্স করি, পেন কমে যাবে, অনেক ভালো থাকবে। এটা একদিন বা 2 দিন বা 1 সপ্তাহ চিকিৎসা কখনো 100% ভালো হবে না। এটা দীর্ঘদিনের প্রবলেম, এর উন্নতিটাও দীর্ঘদিন ধরেই হবে।
তার একটা প্রসিডিউর হচ্ছে নিউরোডাইনামিক্স অফ সাইটিক নার্ভ। এটা আমরা করবো এখন, আপনারা দেখাবো। যদি আপনারা বাসায় প্র্যাকটিস করবেন ভালো থাকবেন। আসেন আমরা দেখি। সেই পাশে দাঁড়াবেন, যদি ওই পাশে প্রবলেম হয় তাহলে ওই পাশে দাঁড়াবেন। এরপর কি করবেন, এইটাকে ফ্লেকশন আমরা বলতেছি, হিপ ফ্লেকশন, নি এক্সটেনশন। এরপরে দেখবো যে কোন পর্যন্ত সে ফ্লেক্সিবল। আমরা দেখলাম এই পর্যন্ত সে কমফোর্ট আসছে। এরপর আমার পাটাকে আমরা ঘাড়ে নিব, নিয়ে নিটাকে কিন্তু ভালো করে এক্সটেন্ড ধরে রাখবো। এরকম রাখলে কিন্তু হবে না, এটা এরকম রাখবো, দর্শক খেয়াল করবেন। এরপর আমরা কি করব, পাটাকে একটু অ্যাডাকশন নিব, এদিকে নিব, নিলাম, তাহলে অ্যাডাকশন হয়ে গেল। তারপর এবার আমরা কি করবো, ডরসিফ্লেকশন, পাটাকে আমরা এদিকে নিব। দেওয়ার পর তাহলে যে রোগী জিজ্ঞেস করবো আপনার সমস্যা হচ্ছে কোনো, এখন সমস্যা হচ্ছে, টান লাগতেছে একটু, আচ্ছা এই টান সহনীয়, হ্যাঁ সহনীয়। আর একটু উঠলে তো কষ্ট হবে বেশি, তাই না? আচ্ছা, তাহলে আমরা আর উপর উঠলাম না, আমরা এই যেহেতু ওনার সহনীয় আছে, এরপর যে আমরা নিটাকে এক্সটেন্ড করে রাখলাম, এরপর আমরা এটাকে ফ্লসিং করলাম। সাইটিক, এবার সাইটিক নার্ভটাকে আমরা কি করতেছি, ফ্লসিং করতেছি, জাস্ট ডরসিফ্লেকশন। তাহলে এই নার্ভটা হলো। আমরা একটাই দেখাইলাম, আর 3টা করলে ভালো হয়। টিবিয়াল নার্ভ এবং সুরার নার্ভ করতে ভালো হয়। আমরা আর ওদিকে যাচ্ছি না, আপনাদের কাছে বেশি জটিল মনে হবে, কঠিন মনে হবে, এই জন্য বললাম না। আপাতত এইটাই প্র্যাকটিস করেন আপনারা। পরবর্তী ইনশাআল্লাহ আমরা আরও 2টা নার্ভ যদি সময় সত্য হয় প্রসঙ্গিকভাবে আমরা দেখাবো, পার্সোনালি পাঠিয়ে দেবো। আজকে পর্যন্তই, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।